মোহাম্মদপুরের সাদ মসজিদ এলাকায় সাদিক এগ্রোর দখলকৃত রামচন্দ্রপুর খাল খননে আজ ফের অভিযান পরিচালনা করবে ডিএনসিসি। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে ওই এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে এবং আমাদেরকে বিস্তারিত জানাবেন। সিটি কর্পোরেশনের আজকে কিন্তু তৃতীয় দিনের মতো অভিযান এখানে হবে, সেটি আমাদেরকে গতকালকেই জানানো হয়েছিল। আমরা সকাল থেকেই এখানে এসেছি এবং সকালে আমরা এসে এখানে দেখেছি যে কিন্তু আজকে এখন পর্যন্ত উচ্ছেদ অভিযানের কোনো টিম এখানে এসে পৌঁছায়নি। এই মুহূর্তে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে যারা উচ্ছেদের জন্য এখানে এসেছিলেন বা এই যে জমির যে মালিক এবং এখানে যারা বস্তিবাসী যারা ছিলেন তারা এখানে অবস্থান করছিলেন, তারাও কিন্তু এখানে একটি জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। এবং এখানে কিন্তু এই যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতেই কিন্তু সাদিক এগ্রোর যে গরুর যে খামার বা গরু এখানে রাখা হতো এবং এই জায়গাটিও কিন্তু আমরা যেদিন প্রথম এসেছিলাম তখন এখানে অনেকগুলো পশু ছিল যেগুলো আসলে উচ্ছেদের সময় সরিয়ে নেওয়া হয়েছে এবং আজকে কিন্তু সম্পূর্ণরূপে এখানে সরিয়ে নেওয়া হয়েছে এখান থেকে। কারণ আমরা যেদিন প্রথম অভিযান দেখেছিলাম সেদিন কিন্তু সাদিক এগ্রো থেকে তাদের কোনো উদ্যোগ ছিল না সরিয়ে নেওয়ার, এবং আজকে কিন্তু বলা চলে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু মোটামুটি সব কিছুই তারা সরিয়ে নিচ্ছেন। আমরা এখানে যে সাদিক এগ্রোর পক্ষ থেকে একজন আসলে এই যে জমির কাগজপত্র নিয়ে এসেছেন, আমরা যদি তার সাথে একটু কথা বলি যে আজকে আসলে সিটি কর্পোরেশন থেকে যারা আসবেন তাদেরকে আপনারা আসলে কি ধরনের কাগজপত্র দেখাবেন এবং আপনাদের আসলে দাবিটা কি? আমি মালিকের প্রতিনিধি, আমরা এটা দায়িত্ব পালন করি। এটাতে আপনার উনিরা প্রথম দিনে একবার কাগজ দেখানো হয়েছে, আমরা তো সাদিক এগ্রো করে ভাড়া দেওয়া হয়েছে। এখন এটা আমাদের হাল যেটুকু এদের সরকারের প্রয়োজন, যেটুকু উন্নয়নের ব্যাপারে এটা নিয়ে যাবে আমাদের যে জিনুইন যে কাগজপত্র উনিরা দেখে যে আমাদের যেটুকু ঠিক থাকবে এটা আমাদের দিলে হবে। এটা কাগজপত্র আজকে দেখার টাইম 10টা, 10:30, 11টার দিকে টাইম দেওয়া হয়েছে সরকারি সার্ভিস সহ। আপনি কি তাহলে মনে করেন যে সিটি কর্পোরেশন যে এর আগে যে অভিযানটি করেছে সেটি আসলে আপনাদের নিজস্ব জমিতে বা নিজস্ব জমির স্থাপনা ভেঙেছে? 2-3 ফিট ডুবছে, এটা মানে কাগজ দেখে সিদ্ধান্ত দিয়ে দিও, তারপরে যদি আমাদের 2-3 ফিট ছাড়া লাগে আমরা ছেড়ে দেবো। আমাদের চাই যে হালটা মানে ঘনক হয়ে যাক আমাদের জন্য। বারবার এবার হলে 2বার হয়েছে না, এখন যদি হয় পুরো পারফেক্ট উনিরা নিয়ে যাক আর আমাদেরকে দিয়ে যাক, বুঝাই দেখ আমরা কাগজের উপরে যদি আমরা না প্রাপ্য থাকি আমাদের ঠিক কাগজের উনিরা দেখার পরে আমাদের সুন্দরভাবে মনে করেন যে আমরা সাইডে আমরা সুন্দর করে কনস্ট্রাকশন করে কাজ শুরু করে দেবো। আজকে কি তাহলে সিটি কর্পোরেশন এই যে জমি এটিও ভাঙতে চায়? না, এটা আগে ভাঙে গেছে, 2 দিন আগে গত শুক্রবারে ভাঙা হয়েছিল। তখন আমরা একটু দূরে ছিলাম মালিক পক্ষ, এখন মনে করেন যে তখন কাগজ নিয়ে আসতে পারেন। এখন কালকে উনিরা কিছু দেখছে আর 2টা কাগজের ছিল, এটা নিয়ে আসছি আজকে দেখার জন্য বলে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে কি সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদের আগে নোটিশ দেওয়া হয়েছিল কিনা? এখানকার সাদিক এগ্রো থেকে কিন্তু বলা হয়েছিল যে তাদেরকে কোনো নোটিশ দেয়নি এবং মালিক পক্ষের কারণেই তাদের এই ক্ষতি হয়েছে। আমাদেরকে যে জায়গার প্রতিনিধি উনিরা নোটিশ দেওয়া হয়নি, কিন্তু সাদিক এগ্রোর সাথে দিছি কিনা এরা আমাদেরকে জানায়নি। যেদিন ভাঙতে আসছে এদিন আমরা জানাইছি। তো সাদিক এগ্রোর পক্ষ থেকে বা সাদিক এগ্রো কিন্তু এই জায়গাটিতে ভাড়ায় থাকেন এবং এই জমিটির যে মালিকানা দাবি করছেন তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে এখানে পাঠানো হয়েছে, যিনি আসলে আজকে এখানে তাদের যে কাগজপত্র সেটি এখানে দেখাবেন এবং সেই কাগজপত্রের ভিত্তিতে যদি সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা থাকবেন তারা যতটুকু তাদেরকে অংশ মেপে দিবেন বা যতটুকু তাদের নির্ধারণ করবেন সেই জায়গাটি নিয়েই কিন্তু তাদের অফিস ঘর বা তাদের যে খামারের কার্যক্রম সেটি তারা পরিচালনা করবেন এবং এর বাইরের যে অংশটি সেটি তারা ছেড়ে দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যে মালিক এই জমির যে মালিকানা দাবি করা যে ব্যক্তি তার যে প্রতিনিধি তিনি সেটি আমাদেরকে জানিয়েছেন। এই যে বৃষ্টি বা এই যে ঝড় চলছে সেই ঝড়ের মধ্যেও কিন্তু আসলে এখানকার মানুষগুলো আসলে অনেকটা কষ্ট করেই এখানে থাকছেন। এখানে যারা ছিলেন তাদের যে এই কষ্টের জীবন, এই মুহূর্তে আসলে কোথাও যেতে পারছেন না। আমরা যদি এখানকার একজনের সাথে একটু কথা বলি, আপনাকে তো আমরা এর আগেও দেখেছিলাম অনেক কষ্ট করে এই জায়গায় একটি ঘর নিয়ে থাকতেন, তো আসলে কতদিন ধরে এখনো এখানে পড়ে আছেন কেন? আসলে একটাই না হইতে রুম দিব না, কোনো বাড়ি রুম পাই না। তোমার রুম না দিলে আমাকে তো ঢুকার ক্ষমতা নেই। রুম যতদিন না ঢুকতে পারবো ততদিন থাকতে হবে কষ্ট করে। আর নাই স্বামী, কারণ রাইতে ঘুমাইছি এই জায়গায়, বৃষ্টি হয়েছে নাইছে আবার বৃষ্টি হচ্ছে অনেকদিন।
আর এটা স্বাদ আছে দেখে খারাইছি, স্বাদ না থাকলে কই খারাইছি। খালটা কি সঠিকভাবে কাটা হয়েছে কিনা বা উচ্ছেদটা সঠিকভাবে হচ্ছে কিনা? না, সঠিক তো হয় না। খাল তো এগুলা খাওয়া পারবো না, খাল তো এইটা সোজা একবার খ্রিস্টানের গির্জা আছে, গির্জার লাগে বেরি রই বিট খালের মুখ। হ্যাঁ যে না, কারণ কিভাবে বুঝুন, শুধু মাঝখান থেকে হয়েছে, খালের মাথা হয়েছে অমনে, শেষ হয়েছে এমনি, মাঝখানে আমার ঘরে উৎসাক করছে আর কি। এখানে যারা বসবাসরত তারা কিন্তু সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন, কারণ তারা বলছেন যে সঠিকভাবে উচ্ছেদ অভিযানটি হয়নি। সম্পূর্ণ যে খালের জায়গা সেই জায়গায় এখনও অনেক স্থাপনা রয়ে গিয়েছে, যে স্থাপনাগুলো আসলে সঠিকভাবে এখনও ভাঙা হয়নি। যেই ভবনগুলো সেগুলো যদি সঠিকভাবে না ভাঙে সেক্ষেত্রে খালের যে প্রবাহ সেটি কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হবে না। শুধুমাত্র এই একটি অংশ ভেঙে এই একটি অংশ খনন করলে খালের যে পানির প্রবাহ সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে, এবং সেক্ষেত্রে এই যে খাল খনন বা সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো খাল খননের যে প্রচেষ্টা সিটি কর্পোরেশন সেটি কিন্তু জলাবদ্ধতা নিরসনের জন্যই তারা করছেন, কিন্তু সেই জলাবদ্ধতা নিরসনে কিন্তু এই খালটি বা এই উচ্ছেদ কার্যক্রম কোনো কাজে আসবে না বলে তারা আমাদেরকে বলছেন। এবং সেক্ষেত্রে আজকে যে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা এখানে আসবেন উচ্ছেদের জন্য, তারা এখানে আসলে তাদের কার্যক্রম বা তাদের সাথে আমরা কথা বলবো যে এই যে গত দুদিন তারা অভিযান করলেন, প্রথম দিন যে ভবনগুলো উচ্ছেদ করলেন, তারপরে যে ভবনগুলো রয়ে গেছে সেগুলোর প্রতি তাদের আসলে এই মুহূর্তে কার্যক্রম আসলে কি সেটি আমরা তাদের সাথে কথা বলে জানতে পারবো, এবং আপনাদেরকে হয়তোবা পরবর্তীতে সেই চিত্রটি বা সেই খবরটি আমরা আপনাদেরকে জানাবো। এর বাইরে আমি যদি এই যে অভিযানের শুরু এবং সেই বিষয়টি একটু বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু বলতে হয় যে এই যে সাদেক অ্যাগ্রো তারা কিন্তু আসলে কোনো এখানে যে পশুগুলো পালন করা হতো সেই পশুগুলো সুনির্দিষ্ট কোনো হাটে নিয়ে বিক্রি করতেন না, যে হাটগুলো বৈধভাবে ইজারা দেয়া, তারা কিন্তু এই খামারে বা খামারের সামনে যে সড়কটি রয়েছে সে সড়কটিতেই তারা নিজস্ব হাট বসিয়ে তারা কিন্তু এখানে উচ্চ মূল্যে সে গরু বা পশুগুলো বিক্রি করতেন, এবং তারা এখানে বিভিন্ন উট দুম্বা সহ বিভিন্ন পশু এখানে নিয়ে এসেছিলেন এবং সেগুলো বিক্রি করতেন। এবং যে গরুগুলো এখানে আনা হতো সেগুলোও কিন্তু নিষিদ্ধ জাতের ব্রাহ্মা জাতের গরু, এবং সেই গরুগুলো আনতে গিয়েও কিন্তু তারা একবার জালিয়াতির আশ্রয় নিয়েছিল, এবং সেটি কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর তাদেরকে প্রতিহত করেছিলেন। কিন্তু তারপরেও কিন্তু সেই গরুরই তারা লালন পালন করতেন, সেই গরুর প্রজনন করতেন, সেই গরুর প্রজনন করে আবার সেই গরুকে উচ্চ বংশ মর্যাদা বলে আসলে কোটি টাকায় সেই গরু বিক্রি করতেন, এবং সেটি কিন্তু অনেকটা ওপনে, যেহেতু নিষিদ্ধ একটি জিনিস সেটি কিন্তু গোপনে করার কথা, কিন্তু সেটি কিন্তু আমরা দেখিনি। আমরা দেখেছি যে সেটি ওপেন নেই, তারা প্রকাশ্য এবং হাক ডাক দিয়ে তারা কিন্তু সেটি বিক্রি করতেন। এবং আমরা দেখেছি যে গত যে প্রাণী সম্পদ যে মেলা, সেই প্রাণী সম্পদ মেলায়ও কিন্তু একটি গরু তিনি নিয়ে গিয়েছিলেন, যেটি আসলে কোটি টাকার উপরে দাম হাঁকানো হয়েছিল। সেটি থেকেই কিন্তু আসলে আলোচনার জন্ম। এরপরে আসলে কোরবানির ঈদের যে হাট শুরু হয় সেই হাটে কিন্তু এখানে তারা একটি ছাগলকে 15 লাখ টাকায় বিক্রির একটি খবর ছড়িয়ে দেয়, এবং পরবর্তীতে দেখা যায় যে সেই ছাগলটি কিন্তু এই খামারেই রয়ে যায়। সেটি নিয়ে কিন্তু আলোচনায় আসে যে সেই ছাগলের ক্রেতাকে, সেই ছাগলের যে ক্রেতা ইফাতের বাবার অঢেল সম্পত্তি, সবশেষ কিন্তু মতিউর রহমানের পরিবার সব কিছুই কিন্তু আসলে আলোচনায় আসে, সমালোচনায় আসে, এবং দুদকের তদন্ত শুরু হয়, এবং সেটি কিন্তু এখনও চলছে। এর মধ্যেই কিন্তু আরেকটি খবর আসে যে এই সাদেক অ্যাগ্রো তারা আরেকটি গরুকে তারা কোটি টাকায় বিক্রি করেছেন, এবং সেটি কিন্তু প্রথমে তারা জানাননি যে আসলে সেই কোটি টাকার গরুটি আসলে কে কিনেছেন। এবং পরবর্তীতে কিন্তু আমাদের দেশ টেলিভিশনের হাতে কিন্তু একটি ভিডিও ফুটেজ আছে, আমরা কিন্তু সেখানে দেখেছিলাম যে ইসলাম গ্রুপের যে ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু এই সাদেক অ্যাগ্রো থেকেই কোটি টাকার গরুটি কিনেছিলেন, এবং তিনি কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র আতিকুল ইসলাম তার কিন্তু ভাতিজা। এবং তারপরও এই খবরটি আলোচনায় আসার সাথে সাথেই আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন কিন্তু এখানে উচ্ছেদ অভিযানে নামেন, এবং এই যে স্থাপনাগুলো সেটি কিন্তু তারা ভেঙে ফেলা শুরু করেন। তো আজকে উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন, আমরা দেখব যে আসলে আজকে তাদের কার্যক্রমগুলো কি হয়। এখন পর্যন্ত যেহেতু কেউ আসেনি, বলা চলে যে পরবর্তীতে জানানো যাবে। তো এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযানের সবশেষ।